প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ সেকেন্ড পেপারের পার্ট অফ স্পিচ। চলো পড়ি এবং বোঝার চেষ্টা করি পার্ট অফ স্পিচ কি। তো পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ বা অংশকে পার্ট অফ স্পিচ বলে। এটা একটু বোঝার চেষ্টা করি। বাক্যে ব্যবহৃত, আচ্ছা বাক্য কি? বাক্য বলতে বোঝাইছে এক একটা সেন্টেন্স। সেটা কি? মৌরি ওয়েন টু ইউনিভার্সিটি। মৌরি ইউনিভার্সিটিতে গিয়েছিল। এই যে মৌরি ওয়েন টু ইউনিভার্সিটি, এইটা একটা সেন্টেন্স বা বাক্য। আর এইখানে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দ সেটাই হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ বা পদ। এই যে মৌরি, এটা একটা পার্ট অফ স্পিচ। ওয়েন্ট, এটা একটা পার্ট অফ স্পিচ। টু একটা পার্ট অফ স্পিচ। ইউনিভার্সিটিও একটা পার্ট অফ স্পিচ। এই তো সেটাই বলছে এখানে, মৌরি ওয়েন টু ইউনিভার্সিটি। এখানে প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্ট অফ স্পিচ। তো বুঝলাম যে একটা সেন্টেন্স, সেটা যেটাই হোক যাই হোক, সেটাই এক একটা পার্ট অফ স্পিচ, সেই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড। যেমন তুমি একটা ওয়ার্ড বলো, আচ্ছা আমি একটা বলি, আই রিড, আর ই এ ডি, আই রিড এ বুক। তো এখানে আই রিড এ বুকে আই রিড এ বুক, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড, এই প্রত্যেকটাই হলো এক একটা পার্ট অফ স্পিচ। ক্লিয়ার? ওকে। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। তো এখানে বলছে কি, দেখো পার্ট অফ স্পিচ সর্বমোট 8টি। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টি হলো পার্ট অফ স্পিচ। এই 8টি অ্যাকচুয়ালি কি? 8টি বলতে বুঝায় যে এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডগুলো এক এক ধরনের, এক এক ধরনের পার্ট অফ স্পিচ। তো এই ধরনের মোট 8 প্রকারের পার্ট অফ স্পিচ আছে। বুঝতে পেরেছো? তো সেগুলি আমরা বোঝার চেষ্টা করব যে পার্ট অফ স্পিচ গুলা কিভাবে একটা আরেকটার থেকে ভিন্ন, আর সেই 8 প্রকার পার্ট অফ স্পিচ কোনটার মানে কি, কোনটার অর্থ কি। কোনো চিন্তা করো না, তুমি যদি মন দাও আস্তে আস্তে সব বুঝে যাবে। চলো একটা একটা শিখি। প্রথমে আসলো নাউন। নাউন মানে কি? সহজ ভাষায় নাউন কথার অর্থ নাম। বুঝতে পারছো? কোনো কিছুর নামকেই নাউন বলে। ক্লিয়ার? এবার সেটা হইতে পারে কোনো মানুষের নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গা বা কোনো ধারণার নাম। ক্লিয়ার? কিছু উদাহরণ দেই, সেগুলো অবশ্য পরেও পাবো, আমি কিছু শর্ট উদাহরণ দেই। যেমন আহ রাকিব একটা ছেলের নাম। তো কোনো সেন্টেন্সে যদি রাকিব, সাকিব বা যে কারো নাম থাকে, সেটা একটা নাউন হবে। তারপর মনে করো ঢাকা একটা শহরের নাম, তাই তো? কোনো জায়গা যদি ঢাকা, খুলনা, বরিশাল এগুলা থাকে, সেটাও একটা নাউন হবে। তারপরে আরো হইতে পারে পদ্মা একটা নদীর নাম, তাই তো? পদ্মা একটা নদীর নাম, এটাও একটা নাউন হইতে পারে। এরপর কোন একটা জিনিসের নাম, যেমন চেয়ার বা টেবিল, CHAIR, চেয়ার, এটাও একটা নাউন। বুঝতে পারছো? তারপর ডক্টর, এটা একটা পেশার নাম বা কোনো প্রফেশন, তাই তো? DOC, ডক্টর, হি ইজ অ্যান ডক্টর, টিচার, এগুলোও এক একটা নাউন। TSCHER। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা এটা বুঝলাম। পরেরটা দেখি, পরেরটা বলছে কি, প্রোনাউন। নাউন এর পরিবর্তে ব্যবহৃত শব্দ। আচ্ছা, নাউনের পরিবর্তে কোন শব্দ বসানো যায়? যেমন কোন জায়গায় আছে রাকিব, রাকিব একটা ভালো ছেলে।
তো রাকিবের পরিবর্তে কি আমি সেখানে সাকিব বসাইলে বাক্যটা ঠিক হবে? রাকিব আলাদা, সাকিব আলাদা। মানে রাকিবের বদলে কোন শব্দটা বসানো যায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি প্রথমে লিখলাম রাকিব ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়। দেখো, রাকিবের পরিবর্তে আমি কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে সে সে শব্দটি বসাইছি। বারবার কি রাকিব বলতে ভাল লাগে বলো? বারবার রাকিব বলার প্রয়োজনও নেই। রাকিব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, তার বাবার নাম সাকিব চৌধুরী। বলা যায় না? এই যে সে তার দিয়ে কার বুঝাইছে? কাকে বুঝাইছি? রাকিবকে বুঝাইছি। তাহলে এই যে রাকিবের পরিবর্তে সে, তার এই শব্দগুলো বসানো যায়। সেই যে সে, তার, তারা, তুমি, এগুলো হচ্ছে প্রোনাউন। উদাহরণ দেই, যেমন প্রথমে তুমি লিখলা রাকিব ভালো ছেলে, লিখতেই পারো রাকিব ইজ এ গুড বয়। ক্লিয়ার? রাকিব ইজ এ গুড বয়। এখন এই রাকিবের পরিবর্তে আমরা পরের সেন্টেন্সটা লিখতে পারি কি, হি গো টু স্কুল রেগুলারলি। হি গো টু স্কুল, SCHOOL, রেগুলারলি, রেগুলারলি। আচ্ছা, এই পুরো সেন্টেন্সটা কিন্তু প্রোনাউন না, সেটা তো তুমি বোঝোই যে একটা একটা সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ, তাই না? এই সেন্টেন্সটা দিয়ে কেন বুঝাইছি, কি বুঝাইছি? এই সেন্টেন্সটা দিয়ে এইটাই বুঝাইছি যে এই সেন্টেন্সটাতে যে আমরা হি ব্যবহার করলাম, হি, তাই না? এই হি শব্দটা হচ্ছে, হি ওয়ার্ডটা হচ্ছে একটা প্রোনাউন। হির মতো যদি দে থাকে, সি থাকে, ইউ থাকে, তাই না, দেম থাকে, সেগুলো এক একটা প্রোনাউন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব বা মডিফাই করলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেমন কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটাকে বুঝাইতে অ্যাডজেক্টিভ বসে। সেটা আবার কি? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। যেমন সে ভালো ছেলে, হি ইজ এ গুড বয়, এই যে গুড, তাই তো? আচ্ছা, এটা কালারটা কেমন নিছি? গুড। অথবা চা, চা অনেক গরম, দ্য টি ইজ হট, এই যে হট, গরম। অথবা আমার টেবিলটি ভাঙা, ব্রোকেন, BROKEN, ব্রোকেন মানে ভেঙে গেছে, আর ব্রেক মানে ভাঙা, তো ব্রোকেন। আমার টেবিলটি কেমন? ভাঙা। এই শব্দগুলো দিয়ে অ্যাডজেক্টিভ বোঝায়। ঠিক আছে? যেমন নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে, মানে নাউন মানে কি? কোনো একটা জিনিস বা নাম, সেটা কেমন। যেমন চা, নাউন, চা কেমন? গরম, গরম হচ্ছে অ্যাডজেক্টিভ। রাকিব ভালো ছেলে, কেমন ছেলে? ভালো, গুণ বুঝাইছে, তাহলে গুড, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এইগুলো একটু ভালো করে মাথায় ঢুকাইতে হবে যে নাউন কি, নাম, প্রোনাউন কি, নামের পরিবর্তে যেগুলো বসে, সে, তারা, তাহারা, তাদের, তুমি, আমি। এরপর আসলো খুবই সিম্পল জিনিস, ভার্ব, তাই তো? ভার্ব মানে কি? যে কোনো কাজ। ঠিক আছে? যেমন শুয়ে থাকা, শুয়ে থাকা কি একটা কাজ? আসলে শুয়ে থাকা মানুষের দৃষ্টিতে কোনো কাজ না হলেও ব্যাকরণের দৃষ্টিতে এটা একটা কাজ। ঠিক আছে? কোনো কিছু একটা করা, সেটি একটা কাজ। তো শুয়ে থাকা, বসে থাকা, খাওয়া, পড়ালেখা করা, নাচা, গান গাওয়া, খেলাধুলা করা, তোমরা কয়েকটা বলো, সাঁতার কাটা, তাই তো, কথা বলা, এই সবগুলোই হচ্ছে কোনো না কোনো কাজ। টিভি দেখা মানে দেখা। তো এই যে কাজগুলা, এগুলোর ইংলিশ ওয়ার্ড গুলোই হচ্ছে ভার্ব। কয়েকটা উদাহরণ দেওয়া যায় না? যেমন কি, রিড মানে কি? পড়া, এটা একটা কাজ। এরপরে আছে কি, সিং, গান গাওয়া, তাই তো? স্লিপ, ঘুমানো, এটাও একটা কাজ, তাই না? স্লিপ, DEEP, এগুলো হচ্ছে কাজ। এরপর আমরা একটু যাব অ্যাডভার্বে। তো অ্যাডভার্বে বলছে কি, ভার্ব, অ্যাডজেক্টিভ
বা অন্য একটি অ্যাডভার্বকে ডিসক্রাইব বা মডিফাই করে। ঠিক আছে, এটার উদাহরণগুলো পরে শেখাবো, এটা এখনই ধরতে পারবে না। প্রিপোজিশন বলছে কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বাক্য গঠন করে, সেটা আবার কি? প্রিপোজিশন মানে কোনো কিছুর আগে যে ছোট 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 শব্দগুলো বসে, যেমন মাই বুক ইজ অন দ্য টেবিল, আমার বইগুলো টেবিলের উপরে, এই যে অন উপরে, বা টাকাগুলো ড্রয়ারের মধ্যে, দ্য মানি ইজ ইন দ্য ড্রয়ার, এই যে ইন মধ্যে, তারপর টু প্রতি বা উদ্দেশ্যে, অফ মানে কি এর, কোনো কিছুর বুঝাইতে, তারপর কি এট, এট মানে এই দিকে এই সময়, এটা বুঝাইতে। তাহলে এই যে ইন, অন, ইন, টু, অফ, এট, এই ধরনের যত শব্দ আছে সেগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে ওয়ার্ড, ফ্রেশ এবং ক্লুজ সংযুক্ত করে, সেইটা আবার কি? যেমন আমি এবং তুমি, এই যে আমি এবং তুমি, আমি এবং তুমিকে সংযুক্ত করছে কে? এবং, এবং ইংলিশ কি? এন্ড, তাই না? এরকম যে ওয়ার্ড গুলো আছে ওইগুলো হচ্ছে কনজাংশন। যেমন তুমি অথবা সে, ইউ অর হিম, ঠিক আছে, ইউ অর হিম, এই যে অর অথবা, তারপরে কি এবং পাইলাম অথবা পাইলাম। একটা কথা বলছি যে সে খুব অল্প বয়সেই ধনী হয়েছে, সুতরাং সে খুব অহংকারী হয়েছে। এই যে সুতরাং, দুইটা বাক্যর মধ্যে যে সুতরাং দিয়ে জোড়া লাগাইলাম, সো বা সুতরাং, এটাও একটা কনজাংশন। এরপর থাকতে পারে কি কিন্তু, বিকজ, বিই সি এ ইউ এসি, বিকজ মানে কারণ, আর কিন্তু মানে কি? বাট। এই সবগুলোই হচ্ছে এক একটা কনজাংশন। আর ইন্টারজেকশনটাও পরে শিখাবো, ঠিক আছে, এটা একটু কমপ্লেক্স হালকা। তো ভয় পাওয়ার কিছুই নেই, আমরা ধীরে ধীরে সবকিছুই বুঝতে পারবো। এতক্ষণ পর্যন্ত যে কয়টা শিখাইছি, তুমি যদি সম্ভব হয় ভিডিওটি প্রথম থেকে আরো একবার টেনে টেনে দেখো, তাহলে দেখবা আগে যেটুকু বুঝছো এখন তার থেকে অনেক ভালোভাবে বুঝতেছো। ঠিক আছে? আচ্ছা।